আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা মুরাক্কাব বা সংযুক্ত অক্ষরসমূহগুলো শিখব। যেখানে আমরা গত ক্লাসে বলেছিলাম যে যুক্ত অক্ষরের সঙ্গে স্মল বা ক্যাপিটাল ছোট হাতের বা বড় হাতের অক্ষরগুলো কিভাবে মিলিত হয় তা আমরা দেখলাম। গত ক্লাসে দেখেছিলাম, এইভাবে বলেছিলাম তরবারের আগা, এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলিফ, আর এই যে অর্ধ অংশ যেটা আছে আপনারা দেখতে পাচ্ছেন বড়শির মতো, এটা হচ্ছে লাম। তাই এটা বলতে হবে লাম, এটা আলিফ, এটা জিম, জিম আলিফ, লাম আলিফ, মিম আলিফ, লাম আলিফ, বা আলিফ, লাম আলিফ, লাম জিম, লাম আলিফ, লাম বা, লাম আলিফ, বা, লাম বা। তারপরে আমরা দেখে নেব, এখানে উপরে বড় অক্ষরে কাফ লেখা আছে এবং যুক্ত অক্ষর দুটি অংশ লেখা আছে, কাফ কাফ। এই কাফের মূল রূপ আমরা নিচে দেখব আছে কিনা। কাফ বা, কাফ তা। কাফের নিচে যে অংশটা দেখতে পাচ্ছেন বাঁকা মতো, লামের মতো দেখতে, এটা কিন্তু কোনো লামের অংশ না, এটা কাফের সৌন্দর্য। তাই বলবো কাফ তা, কাফ আলিফ, কাফ আলিফ, বা, কাফ তা, তা কাফ সা। তারপর দেখে নেব বা আলিফ, তা আলিফ, সা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, বা সিন, ইয়া সিন, নুন সিন, তা সিন, সা সিন, সা জিম, তা হা। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো আমরা বারবার ভিডিওতে দেখে নেব এবং নিজেরা নুরানি কায়দা থেকে এগুলো প্র্যাকটিস করব। সামনে নুরানি কায়দা নিয়ে নেবেন, নিয়ে আপনারা অক্ষরের সঙ্গে হুবহু পড়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনারা শিখতে পারবেন। এর পরবর্তী ক্লাসের জন্য আমরা অপেক্ষা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।